কোথায় গেল বাবু? আরে এর মধ্যে আধার কার্ডও আছে, ঠিকানাও তো আছে। যাই, আমি এটা দিয়ে আসি। হ্যাঁ বলুন, কি দরকার? আসলে এই বাড়িতে যে স্যার থাকেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। কি দরকার সেটা বলুন। আমার একটু দরকার ছিল ওনার সাথে। দেখুন, উনি যাত্রার সাথে দেখা করেন না, আর আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি ভিখারি। না না, আমি ভিখারি না, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করি। আপনি কিভাবে কামান সেটা দেখে আমার কোনো লাভ নেই। কাজ কি আছে সেটা বলুন। যদি আপনি ওনাকে ডেকে দেন তাহলে। উনি বাড়িতে নেই আর অনেক রাতে ফিরবে, আর আমি এখানে অনেক বছর ধরে কাজ করি। আপনার যদি কোনো দরকার থাকে আমাকে বলুন, উনি আসলে আমি বলে দেবো। আসলে স্যার কিছুক্ষণ আগেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ওনার ব্যাগ থেকে কিছু টাকা আর এই আধার কার্ডটা পড়ে গেছিল। এতগুলো টাকা এভাবে কি করে পড়ে গেল? মনে হয় ওনার ব্যাগের চেনটা খোলা ছিল। হ্যাঁ হতে পারে, আসলে স্যার একটু অন্যমনস্ক থাকে তো, তাই জন্য। কোনো ব্যাপার না, আপনি আমাকে টাকাগুলো দিন, উনি ফিরলে আমি ওনাকে ফেরত দিয়ে দেবো। সত্যি দেবেন তো? আরে কেন দেব না, ওনার টাকা আমি ওনাকেই ফেরত দিয়ে দেবো। আপনি দেখুন, এত বড় একটা বাড়ি স্যার আমার ভরসায় একা ফেলে চলে যায়, আর এখানে তো দেখে মনে হচ্ছে 1,00,000 টাকা মতো আছে। কেন দেব না বলুন? হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আপনি এই টাকাগুলো রেখে দিন। ঠিক আছে, আমি বলে দেবো। একসাথে এতগুলো টাকা পেয়ে গেলাম। স্যার কি করে জানবে যে কেউ এসেছিল কিনা? এক কাজ করি, এই টাকাগুলো সব আমার কাছে রেখে দিই, কেউ জানতেও পারবে না। স্যার আপনি চলে এসেছেন? আচ্ছা, তুমি আমার খাবার বানিয়ে দিয়েছো? না স্যার, আমি তো করিনি। আমি ভাবলাম আপনি আসলে গরম গরম বানিয়ে দেবো। আরে ইয়ার, আমার খুব খিদে পেয়েছিল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।